সত্য, এর কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেমেছে, এটা তোমাদের উপরে দয়া। আল্লাহ তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফোঁদাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছিল। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না? না, আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা, আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশরিফে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এখনোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল। অগ্নি পূজারক ছিল, তারাও বক্তব্য দিল। মূর্তি পূজারী ছিল, তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরীব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি।
শুনছেন না শোনেননি? তাহলে সেই নবী বললেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানো, আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে গো। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। এই খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে। গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখবেন। ঢেকে যদি না পারেন উপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন, 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বুলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বুলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন, পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে পা পড়ছে না, আলাদা কথা। না, একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষী ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা শেষ হচ্ছে না। মনের মধ্যে বহুত ব্যথা ভাই, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ্য হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি। কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আর একটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে এসসি, এসটি, গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেঠিক? আর বিশেষ করে এসসি, এসটি ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না, তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন? এদের বুঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান। বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন, একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে
প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না। যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ পলগাঁয়েতে যে ভাইগুলো দাঁত মারা গেল তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম কারাবান নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্ত হয়ে রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে, তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে মুসলিম মায়েদের গায়ে তায়ে হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না, পারে না। এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়। এ কথা শুনছেন না? শুনেন। কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না, বলবেন না? হক কথা বলেন না, আল্লাহ দেখছে, নারাজ হবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পা চেটেছি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলেগুলো কবে উকিল হবে, আমার ছেলেগুলো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলেগুলো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলেগুলো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলেগুলো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পা চেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে, আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না, গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত না বা, কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে। ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না? শোনেন। তোর যদি পুলিশই দরকার তা নাম না। শুনছেন না? শোনেন। পা না চেটে দালালি না করে নেবে যা, তো পুলিশ পাবি। শুনছেন না? শোনেন। নিরীহ মানুষের হয়ে নাম, জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস গুলো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না? শোনেন না? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না। দালালিতে কি করে টাকা আছে বলে? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো। কথা বুঝে আসছে না? ওখানে একটু জানাজাটা একটু হাজির দিতে হবে, আমি সংক্ষেপ করছি। আসেন ইয়া নবী। আর কেউ আছে নাকি? তাহলে আল বাদর আলাইনা মিশানিয়াতিল ওয়াদা
وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সময় কম ভাই। বাপ ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি মাহফিলে শরীক হন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। একটু শরীক হন, একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আর এই গ্রামেরই একটা ছেলে ভেলোরে ভর্তি আছে, আর একটা ছেলে আরজি কলে রয়েছে। আল্লাহ তাদেরকে শেফা দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। বাপজান আমার তাড়াতাড়ি শরীক হন, আর যা একটু তেলাওয়াত করেন সকলে। জাহান্নামে হবে। আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে, প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম দিচ্ছে, এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে। এরা সেদিন তর্পে 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 যাবে, কিন্তু মরণ হবে না। শুনছেন না? শোনেন। আর আল্লাহর কাছে অভিশাপ করি, বদদুয়া করি, আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসন আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তলায় ফেলে মারো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে কত পরিবার আছে, একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাঁজার কেস দিয়ে ভরে রেখেছে। ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে। এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ওই ইসলাম? কথা বলছেন না কেন? তাহলে ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়। আজ এই ওয়াজ, এই আলোচনা সবাই যদি পড়তে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ, মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয়নি? এরকম ঠেক খাবার পরও, এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্তু দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে, বলছে না? বলেন। তাহলে এরা এক করতে চাইছে? হ্যাঁ, এরা এক করতে চাইছে। এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধা হচ্ছে। আমি জানি না আমার বাপজানগুলোর অসুবিধা হচ্ছে কি, যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে নাকি? আব্বা জান কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাপ জানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল। যদি মাথা লেড়ে দেয় আর ওইদিকে যদি ওই যে শয়তানের চোখ রয়েছে, যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে ওর বাপের টাকায় ঘর করছিল, আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের ওপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তর্পে তর্পে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে, তোর বাড়ির উপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস। হ্যাঁ, এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে যে পার্সোনাল পাঠাও। শুনছেন না শোনেননি? এই ভাষা খারাপ লাগছে। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছে বস মুদি, তুই বস, আইন কর, পেট। তাই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে?
এই আমার ওয়াজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হই। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাখিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি? হ্যাঁ, মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে? এখন লড়ছে না, দেখুন। খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। তা গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? আরে বলবেন তো, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি না। শুনছেন তো নাকি? তাহলে সেই পরিবারটার এই 50 টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি? তুমি আমায় দেখছো কেন আর তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে? তাহলে জালিম বসে দুটো কারণে, মুমিনের ঈমান পরীক্ষা আর মুনাফিককে শাস্তি। শুনছেন তো নাকি? তাহলে ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়নি? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো। বলেছে না বলে না? সত্যি করে বলো। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। করছে, তাহলে মিথ্যা বলেছে না বলেনি? তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবেছে, এটা তোমাদের উপরে দয়া। আল্লাহ তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফোঁদাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছে। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না বোঝেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না? না, আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়, কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে। বোঝেন তো নাকি?
ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে, শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় তিনটে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা, আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশ্রিপে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এখনোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেন? তাহলে সেই নবী বললেন, তোমরা কোরাইশের নেতৃত্ব মানো। আপনারা মানবেন না? খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে গো। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। এই খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে। গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন, পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখবেন। ঢেকে যদি না পারেন উপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না, আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন। 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বুলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বুলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন, পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে, পা পড়ছে না, আলাদা কথা। না, একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষী ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা শেষ হচ্ছে না। মনের মধ্যে বহুত ব্যথা ভাই,
বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ্য হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি। কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আরেকটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে এসসি এসটি গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেঠিক? আর বিশেষ করে এসসি এসটি ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন? এদের বুঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান। বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন, একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ পলগাঁয়েতে যে ভাইগুলো দাঁত মারা গেল, তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম কারাবার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্ত হয়ে রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে। তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে, মুসলিম মায়েদের গায়ে তায়ে হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না? পারে না? এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়? রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়? এ কথা শুনছেন না? শোনেন? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না? বলবেন না?
হক কথা বলেন না, আল্লাহ দেখছে, নারাজ হবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পা চেটেছি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলে কোনো কবে উকিল হবে, আমার ছেলে কোনো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলে কোনো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পা চেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে। আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত না বা, কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে। ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না শোনেন? তোর যদি পুলিশই দরকার তা নাম না। শুনছেন না শোনেন? পা না চেটে দালালি না করে নেবে যা, তো পুলিশ পাবি। শুনছেন না শোনেন? নিরীহ মানুষের হয়ে নাম, জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস গুলো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না শোনেন? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না। দালালিতে কি করে টাকা আছে বলে? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো। কথা বুঝে আসছে না? ওখানে একটু জানাজাটা একটু হাজির দিতে হবে, আমি সংক্ষেপ করছি। আসেন ইয়া নবী। আর কেউ আছে নাকি? তাহলে আল বাদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন।